নমস্কার প্রিয় আত্মা। আজকের এই ইউনিভার্স মেসেজ হয়তো আপনার জন্যই এসেছে। যদি এই বার্তাটি আপনার সঙ্গে মিলে যায় তাহলে বিশ্বাস করুন, মহাবিশ্ব আজ আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে আনতে চাইছে। আপনি দীর্ঘদিন ধরে নিজের মতো ছিলেন, কারো ক্ষতি করেননি, কারো সঙ্গে অযথা প্রতিযোগিতায় নামেননি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনার এই নীরবতা, আপনার এই সরলতা অনেকেই দুর্বলতা ভেবেছিল। তারা ভেবেছিল আপনি কখনো নিজের শক্তি দেখাতে পারবেন না, কখনো নিজের মূল্য প্রমাণ করতে পারবেন না। কিন্তু ইউনিভার্স বলছে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যে মানুষগুলো একসময় আপনাকে অবহেলা করেছিল, আপনার স্বপ্নকে ছোট করে দেখেছিল, তারাই আজ আপনার পরিবর্তন দেখে বিস্মিত। কারণ আপনার পরিবর্তন শুধু বাইরে নয়, ভেতরেও। আপনি এখন আগের মতো সহজে ভেঙে পড়েন না। আপনি এখন নিজের মূল্য বুঝতে শিখেছেন। মহাবিশ্ব বলছে আপনি অনেক কষ্ট, অপমান এবং অপেক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। সেই অভিজ্ঞতাগুলো আপনাকে কঠিন করেনি, বরং শক্তিশালী করেছে। আপনি এখন জানেন কোথায় কথা বলতে হয় আর কোথায় নীরব থাকতে হয়, কোথায় ভালোবাসা দিতে হয় আর কোথায় নিজের সীমারেখা টেনে দিতে হয়। এটাই সেই রূপ যা অনেকেই কল্পনাও করেনি। অনেকেই ভেবেছিল আপনি সবসময় তাদের নিয়ন্ত্রণে থাকবেন, কিন্তু এখন তারা দেখছে আপনি নিজের জীবনকে নিজের হাতে তুলে নিয়েছেন। আপনার আত্মবিশ্বাস, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের প্রতি সম্মান সব কিছু মিলিয়ে এমন একটি ব্যক্তিত্ব তৈরি হয়েছে যা উপেক্ষা করা আর সম্ভব নয়। মহাবিশ্ব বলছে আপনার এই পরিবর্তন কারো বিরুদ্ধে নয়, এটি আপনার নিজের জন্য। এটি সেই মানুষটির জন্ম যে বহুদিন ধরে নিজের শক্তিকে চিনতে পারেনি। আর এখন যখন আপনি নিজের আলোকে গ্রহণ করেছেন, তখন অনেকেই সেই আলো দেখে চোখ ফেরাতে পারছে না। সামনের দিনগুলোতে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার এই নতুন শক্তির পরীক্ষা হবে। কিন্তু ভয় পাবেন না, কারণ আপনি আগের মানুষটি নন। আপনি এখন জানেন আপনার মূল্য কত, আপনার সীমা কোথায় এবং আপনার লক্ষ্য কী। মহাবিশ্ব বলছে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজের শক্তিকে লুকিয়ে রাখবেন না। আপনি যতটা ভাবেন তার চেয়েও অনেক বেশি সক্ষম। আপনাকে হারানোর পরিকল্পনা যারা করেছিল তারা আপনার উত্থানের সাক্ষী হতে চলেছে। আপনাকে থামানোর চেষ্টা যারা করেছিল তারাই আপনার সাফল্যের গল্প শুনবে। কারণ এটি প্রতিশোধের সময় নয়, এটি আপনার প্রকৃত শক্তি প্রকাশের সময়। মনে রাখবেন, আপনি আগেই ঠিক ছিলেন, কিন্তু এখন আপনি নিজের শক্তিকে চিনেছেন। আর একজন মানুষ যখন নিজের শক্তিকে চিনে ফেলে তখন তাকে থামানো খুব কঠিন হয়ে যায়। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি হয়তো সবার জন্য নয়, কিন্তু যদি এই ভিডিওটি আপনার সামনে এসে থাকে তাহলে ধরে নিতে পারেন মহাবিশ্ব আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ সত্য পৌঁছে দিতে চাইছে। দীর্ঘদিন ধরে আপনি এমন একটি সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যেখানে বারবার আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনি সত্য কথা বললেও অনেকেই আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। আপনি চুপ থেকেছেন, সহ্য করেছেন, নিজের কাজ করে গেছেন, কিন্তু আপনার নীরবতাকে অনেকেই দুর্বলতা ভেবেছে। তারা ভাবেনি যে একজন নীরব মানুষ যখন নিজের শক্তি চিনতে শুরু করে তখন তার ভেতরে কী ধরনের পরিবর্তন ঘটে। মহাবিশ্ব বলছে গত কয়েক মাস বা কয়েক বছরের অভিজ্ঞতা আপনাকে সম্পূর্ণ নতুন একজন মানুষে পরিণত করেছে। আপনি এখন আর আগের মতো সবাইকে খুশি রাখার জন্য নিজের অনুভূতি বিসর্জন দেন না। আপনি এখন বুঝতে শিখেছেন যে নিজের আত্মসম্মান রক্ষা করাও এক ধরনের আধ্যাত্মিক শক্তি। যারা একসময় আপনার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করেছিল তারা আজ আপনার দিকে নতুন চোখে তাকাচ্ছে, কারণ তারা দেখেছে আপনি থেমে যাননি, আপনি ভেঙে পড়েননি, বরং প্রতিটি আঘাত শক্তিতে পরিণত করেছেন। মহাবিশ্ব বলছে আপনার জীবনে কিছু মানুষ ছিল যারা চেয়েছিল আপনি সবসময় তাদের কথা মতো চলুন। তারা চেয়েছিল আপনি নিজের ক্ষমতা নিয়ে কখনো সচেতন না হন, কারণ তারা জানতো যেদিন আপনি নিজের মূল্য বুঝে যাবেন সেদিন আর কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর ঠিক
সেটাই এখন ঘটেছে। আপনার চিন্তাভাবনা বদলেছে, আপনার শক্তি বদলেছে, আপনার উপস্থিতির মধ্যেও এক ধরনের আত্মবিশ্বাস চলে এসেছে। আপনি হয়তো নিজে বুঝতে পারছেন না, কিন্তু মানুষ আপনার মধ্যে এই পরিবর্তন স্পষ্ট দেখতে পাচ্ছে। অনেকেই অবাক হয়ে ভাবছে, এ কি সেই মানুষ যাকে আমরা এত সহজ ভেবেছিলাম? আপনার চারিপাশে এমন কিছু মানুষও আছে যারা বাইরে থেকে কিছু না বললেও ভেতরে ভেতরে আপনার এই উন্নতি দেখে বিস্মিত। কারণ তারা দেখেছে আপনি এখন আর অনুমতির অপেক্ষা করেন না। আপনি এখন নিজের পথ নিজেই তৈরি করেছেন। মহাবিশ্ব বলছে আপনার এই পরিবর্তনের পিছনে শুধু পরিশ্রম নয়, অনেক কান্না, অনেক নির্ঘুম রাত এবং অনেক নীরব যুদ্ধ লুকিয়ে আছে। কেউ সেই যুদ্ধ দেখেনি, কিন্তু মহাবিশ্ব দেখেছে। যখন আপনি একা ছিলেন, যখন মনে হয়েছিল কেউ আপনাকে বুঝছে না, তখনও আপনি হাল ছাড়েননি। সেই কারণেই আজকের এই পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার আত্মার বিবর্তন। সামনের সময়ে এমন কিছু সুযোগ আসতে পারে যা আপনার জীবনকে আরও বড় স্তরে নিয়ে যাবে। তবে তার আগে মহাবিশ্ব চাইছে আপনি একটি বিষয় মনে রাখুন, নিজের আলোকে কখনো ছোট করবেন না। অনেক সময় আমরা নিজের শক্তিকে লুকিয়ে রাখি যাতে অন্যরা অস্বস্তি বোধ না করে, কিন্তু আপনার আলোকে ছোট করা আপনার কাজ নয়। আপনার কাজ হলো নিজের সত্যিকারের রূপকে গ্রহণ করা। যারা আপনাকে অবহেলা করেছে তাদের কিছু প্রমাণ করার দরকার নেই। আপনার সাফল্যই আপনার উত্তর হবে। আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, যদিও অনেকেই এখনও তা বুঝতে পারেনি। যারা ভেবেছিল আপনি শেষ হয়ে গেছেন, তারা এখন আপনার নতুন সূচনা দেখতে চলেছে। যারা আপনাকে দুর্বল ভেবেছিল, তারা এখন আপনার শক্তির সামনে নীরব হয়ে যাবে। মহাবিশ্ব বলছে আপনি বদলাননি, আপনি নিজের প্রকৃত রূপে ফিরে এসেছেন। মনে রাখবেন, আপনি আগেই ঠিক ছিলেন, কিন্তু আজ আপনার শক্তি, আপনার আত্মবিশ্বাস এবং আপনার উপস্থিতি দেখে মানুষ বলছে এই রূপ তো সত্যিই তবা তবা। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি এমন একজন মানুষের জন্য যিনি দীর্ঘদিন ধরে নিজের সত্যকে ধরে রেখেছেন, অথচ বারবার মানুষের ভুল বিচার, অবহেলা এবং সমালোচনার শিকার হয়েছেন। মহাবিশ্ব বলছে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি বাইরে নয়, ভেতরে ঘটেছে। আর যখন ভেতরের পরিবর্তন ঘটে, তখন পুরো পৃথিবী একজন মানুষকে নতুনভাবে দেখতে শুরু করে। একটা সময় ছিল যখন আপনি নিজের প্রতিটি পদক্ষেপ নিয়ে সন্দেহ করতেন, মানুষের কথাকে গুরুত্ব দিতেন, কে কী ভাবছে, কে কী বলছে, যেসব নিয়ে ভাবতে ভাবতেই নিজের শক্তিকে ভুলে গিয়েছিলেন। কিন্তু আজ আপনি সেই জায়গায় নেই। আজ আপনি বুঝে গেছেন সবাইকে খুশি রাখা আপনার কাজ নয়। আপনি বুঝে গেছেন যে মানুষ নিজের মূল্য জানে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। মহাবিশ্ব বলছে আপনার চারিপাশে কিছু মানুষ ছিল যারা আপনাকে সবসময় একটি নির্দিষ্ট সীমার মধ্যে দেখতে অভ্যস্ত ছিল। তারা আপনাকে সেই মানুষ হিসাবেই চিনত যে সব কিছু মেনে নেয়, প্রতিবাদ না করে, নিজের কথা প্রকাশ না করে। কিন্তু এখন তারা এমন একটি রূপ দেখেছে যা তাদের ধারণার বাইরে। তারা দেখেছে আপনি আর আগের মতো সহজ নন। আপনি এখন নিজের সীমারেখা তৈরি করেছেন। আপনি এখন বুঝতে শিখেছেন কোথায় নিজের শক্তি ব্যয় করতে হয় আর কোথায় নীরবে সরে যেতে হয়। আর এই পরিবর্তনই অনেক মানুষকে অস্বস্তিতে ফেলছে, কারণ তারা আপনার পুরনো সংস্করণকে ব্যবহার করতে পারত, তারা আপনার নতুন সংস্করণকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মহাবিশ্ব বলছে আপনি যে নীরব যুদ্ধগুলো লড়েছেন সেগুলো সাধারণ যুদ্ধ ছিল না। আপনি হয়তো একা কেঁদেছেন, হয়তো এমন রাত গেছে যখন মনে হয়েছে সব শেষ, হয়তো এমন মানুষও আপনাকে ছেড়ে গেছে যাদের আপনি কখনো হারানোর কথা ভাবেননি। কিন্তু আজ ফিরে তাকালে বুঝবেন সেই হারানো, সেই ব্যথা, সেই বিশ্বাসঘাতকতা সব কিছুই আপনাকে তৈরি করার জন্য ছিল। কারণ কখনো কখনো মহাবিশ্ব মানুষের জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেয় যাতে আরও বড় কিছু তার জীবনে প্রবেশ করতে পারে। আজ আপনি যে শক্তিশালী তার কারণ আপনার জীবন সহজ ছিল না। আজ আপনি যে আত্মবিশ্বাসী তার কারণ আপনি নিজের অন্ধকার সময় পার করে এসেছেন। আজ আপনি যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন তার কারণ আপনি বহুবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন। মহাবিশ্ব বলছে খুব শীঘ্রই এমন কিছু মানুষ আপনার জীবনে ফিরে তাকাবে যারা একসময় আপনাকে গুরুত্ব দেয়নি। তারা আপনার পরিবর্তন দেখবে, তারা আপনার উন্নতি দেখবে, তারা আপনার আত্মবিশ্বাস দেখবে।
আর তাদের মনে একটাই প্রশ্ন উঠবে, আমরা কি সত্যি এই মানুষটাকে চিনতাম? কারণ আপনার ভেতরের শক্তি এতদিন আড়ালে ছিল। আপনি নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে আবিষ্কার করার জন্য এই যাত্রায় ছিলেন এবং এখন সেই আবিষ্কারের ফল পৃথিবী দেখতে শুরু করেছে। মহাবিশ্ব আরও বলছে, আগামী সময়ে আপনার জীবনে এমন কিছু দরজা খুলতে পারে যা একসময় আপনার জন্য বন্ধ ছিল। নতুন সুযোগ, নতুন সম্পর্ক, নতুন সম্মান এবং নতুন পরিচয় আপনার দিকে এগিয়ে আসছে। তবে একটি বিষয় মনে রাখবেন, যে উচ্চতায় আপনি উঠতে চলেছেন সেখানে পৌঁছাতে হলে অতীতের আঘাতকে আর সঙ্গে নিয়ে চলা যাবে না। ক্ষমা করুন কিন্তু ভুলবেন না, শিখুন কিন্তু থেমে যাবেন না, এগিয়ে যান কিন্তু নিজের আলো কখনো কমাবেন না। আপনার নীরবতা দুর্বলতা ছিল না, সেটি ছিল প্রস্তুতি। আপনার অপেক্ষা ব্যর্থতা ছিল না, সেটি ছিল সময়েরই পরীক্ষা। আপনার কান্না পরাজয় ছিল না, সেটি ছিল শক্তির জন্ম। আর আজ যারা একসময় বলেছিল আপনি পারবেন না, তারা এখন আপনার সাফল্যের গল্প অন্যদের বলতে বাধ্য হবে। আপনি আগেই ঠিক ছিলেন, পার্থক্য শুধু এতটুকু, আগে আপনি নিজের শক্তিকে চিনতেন না আর এখন আপনি নিজের শক্তির সঙ্গে পরিচিত। তাই আপনার এই রূপ দেখে অনেকেই বলছে, তবা তবা, এই তো সম্পূর্ণ অন্য একজন মানুষ। মহাবিশ্ব আজ আপনাকে একটি বিষয় স্পষ্ট করে জানাতে চাইছে, আপনার জীবনের সেই অধ্যায় শেষ হয়ে গেছে যেখানে মানুষ আপনাকে অবমূল্যায়ন করত, আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবত আর আপনার নীরবতাকে পরাজয় মনে করত। এখন শুরু হচ্ছে সেই সময় যখন আপনার উপস্থিতি উত্তর হয়ে দাঁড়াবে। আপনাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। আপনার পরিবর্তন, আপনার আত্মবিশ্বাস, আপনার অর্জন এবং আপনার শক্তির সব প্রশ্নের জবাব দেবে। যারা একসময় আপনার দিকে ফিরে তাকায়নি তারাই আপনার আবার খবর জানতে চাইবে। যারা আপনার স্বপ্নকে অসম্ভব বলেছিল তারাই আপনার বাস্তবতাকে দেখে অবাক হবে। আর যারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন তারা দেখবে আপনি শুধু উঠে দাঁড়াননি, আগের চেয়ে অনেক উঁচুতে পৌঁছে গেছেন। মনে রাখবেন, হীরাকে চিনতে দেরি হতে পারে কিন্তু তার মূল্য কখনো কমে না। ঠিক তেমনই আপনার সময় হয়তো দেরিতে এসেছে, কিন্তু যখন এসেছে তখন পুরো পৃথিবীকে আপনার উপস্থিতি অনুভব করিয়ে ছাড়বে। আপনি আগেই ঠিক ছিলেন আর এখন মহাবিশ্ব আপনার সেই সত্যকে সবার সামনে প্রকাশ করতে শুরু করেছে। হে প্রিয় আত্মা, এই রিডিং শেষ করার আগে মহাবিশ্ব আপনাকে শেষবারের মতো একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে। আপনি যে লড়াইগুলো লড়েছেন তার অনেকগুলো সাক্ষী পৃথিবী নয়, শুধুমাত্র মহাবিশ্ব। মানুষ শুধু আপনার আজকের অবস্থান দেখছে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য কতবার আপনাকে নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগাতে হয়েছে, কতবার চোখের জল লুকিয়ে হাসতে হয়েছে, কতবার একা একা যুদ্ধ করতে হয়েছে, সেটা খুব কম মানুষই জানে। কিন্তু আজ সেই সমস্ত কষ্ট, অপেক্ষা এবং ত্যাগের হিসাব ধীরে ধীরে ফিরে আসছে। মহাবিশ্ব বলছে আপনার জীবনে এমন একটি সময় প্রবেশ করেছে যেখানে আপনার উপস্থিতি, আপনার কথা, আপনার কাজ এবং আপনার শক্তি মানুষকে প্রভাবিত করবে। যারা আপনাকে ছোট ভেবেছিল তারা বুঝতে পারবে তারা একজন সাধারণ মানুষকে নয়, একজন অসাধারণ আত্মাকে ভুলভাবে বিচার করেছিল। আপনার জীবনের সবচেয়ে বড় জয় হবে তখন যখন আপনি দেখবেন আপনাকে আর নিজের মূল্য প্রমাণ করতে হচ্ছে না, মানুষ নিজে থেকেই আপনার মূল্য বুঝতে শুরু করেছে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো আপনি সেই জায়গায় পৌঁছাবেন কাউকে হারিয়ে নয়, কাউকে নিচে নামিয়ে নয়, বরং নিজের আলোয় উজ্জ্বল হয়ে। যারা আপনার পথ আটকে রাখতে চেয়েছিল তারা আপনার গন্তব্য বদলাতে পারেনি। যারা আপনার আত্মবিশ্বাস ভাঙতে চেয়েছিল তারা আপনার ভাগ্য থামাতে পারেনি। যারা আপনার শক্তিকে অস্বীকার করেছিল তারা আপনার উত্থানকে অস্বীকার করতে পারবে না। একদিন হঠাৎ করেই মানুষ বলবে, আমরা জানতাম না এই মানুষটির ভেতরে এত শক্তি, এত সম্ভাবনা, এত আলো লুকিয়েছিল। আর সেই দিন আপনি কারো দিকে আঙুল তুলে কিছু বলবেন না, কারণ আপনার নীরব সাফল্যই হবে সবচেয়ে বড় উত্তর। আপনার সময় এসে গেছে। এখন আর নিজেকে ছোট করে দেখার সময় নয়, এখন নিজের আলোকে গ্রহণ করার সময়। কারণ আপনি আগেই ঠিক ছিলেন, কিন্তু আপনার এই নতুন রূপ, আপনার এই আত্মবিশ্বাস, আপনার এই উত্থান থেকে অনেকেই সত্যিই বলবে, তবা তবা, এ যেন সম্পূর্ণ অন্য এক শক্তি। মনে রাখবেন, যখন পুরো পৃথিবী আপনার মূল্য বুঝতে দেরি করে তখনও মহাবিশ্ব কখনো ভুলে যায় না আপনি আসলে কতটা মূল্যবান।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে মহাবিশ্বের আরও একটি গভীর ও শক্তিশালী বার্তা নিয়ে। ধন্যবাদ মহাবিশ্ব।